আসসালামু আলাইকুম। সদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি রেসিপি দেখার জন্য। আজকে গরম পানিতে জলপাই দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে পানি গরম করতে দিয়েছিলাম, তার ভিতরে জলপাই দিয়ে দিলাম। জলপাইগুলো 2-3 দিন ঘরে ছিল, তাই একটু কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিটে যতটুকু হবে ততটুকুতেই হয়ে যাবে, খুব বেশি সিদ্ধ করব না। তো এই যে দেখুন ফেটে ফেটে গেছে, কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো উঠিয়ে আমি পানি ছেঁকে নিয়েছি আর অন্য একটি কড়াইতে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা ভালো করে টালা হয়ে গেলে এখানে আমি অন্য মশলা দিব। তো শুকনো মরিচটা টালা হয়ে গেলে এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। শুকনো মরিচ আর পাঁচফোড়ন এটা একসাথে টেলে গুঁড়ো করে নিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এই আচারের মধ্য দিলে আর কি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো তেল দিয়েছি যাতে জলপাইয়ের আচারটা সুন্দরভাবে তৈরি করা যায়। তো 2টা তেজপাতা দিয়ে দিলাম আর 2টা শুকনো মরিচ এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, এটা ফোড়ন বলতে পারেন। তো একটু ভালো করে গরম হয়ে আসলে এখানে রসুন দিয়ে দিচ্ছি আমি। রসুনটা আমি একটু হালকা করে বেটে নিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ আর এখানে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখন এই যে একটু বলক উঠে আসলে এটা ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা জলপাই। জলপাইটা যেহেতু সেদ্ধ করা, তা খুব বেশি সময় লাগবে না এটা রান্না করতে। তো একটু নাড়াচাড়া করে দিতে দিতেই দেখবেন যে জলপাইটা কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে যাবে। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই স্বাদ মতো, যেরকম টক বা মিষ্টি খেতে পছন্দ করবেন, ঝাল সেই অনুযায়ী টক ঝাল মিষ্টি কিন্তু এই আচারের ভিতরে দিতে হবে। এর কোনো পরিমাণ কিন্তু আসলে বলা যায় না। তো এই যে আমি জলপাইগুলো একটু ভেঙে দেবো, একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনিটা দিয়ে এভাবে একটু হালকা করে ভেঙে ভেঙে দিলে জলপাইগুলো অনেক ভালো লাগবে খেতে। জলপাইগুলো একটু গলা গলা হলে কিন্তু ভালো লাগে, যেহেতু ঘুটা জলপাই। আর আস্ত জলপাইয়ের আচারটা কিন্তু অন্যরকম, ওটা তো আস্তভাবেই থাকে তেলের ভিতরে, আর এটা একটু ঘুটে দিলে অনেক ভালো লাগবে। তো এই যে ঘুটে দিয়েছি দেখুন, তাও একটু আস্তে আস্তে রয়েছে। এটা রান্না করতে করতে একদমই ঘন হয়ে যাবে আর কি, আর একদম ভেঙে ভেঙে যাবে। তো নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ রান্না করেছি, তারপরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম এর ভিতরে। মশলাটা দিয়ে তারপরে আবারও আমি এটাকে 10 মিনিটের মতো ভেজে নিব। এই আচারটা আপনি যতই তেলের ভিতরে ভেজে নেবেন ততই কিন্তু সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভীষণ মজা লাগবে। তো আমি এটাকে আরও 10 মিনিটের মতো কড়াইতে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর আচারের কালার এরকম হলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।